প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব কার্ল নিয়ে। গত ক্লাসে আমরা ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো ডাইভারজেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ডাইভারজেন্সের তিনটা শর্ত ছিল যে ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাহলে সলিনয়েডাল হবে, এবং যদি ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে কি হবে? ওইটা অপসারী, আর যদি ঋণাত্মক মান হয় তাহলে অভিসারী। তো আজ সেরকমই দুটো শর্ত আছে এখানে কালেরও। কালের মান যদি শূন্য হয়, অর্থাৎ কালের মান যদি শূন্য হয়, তবে উক্ত ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। এবং কালের মান যদি শূন্য না হয় তাহলে সেটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল হবে। আচ্ছা, আমাদের কিন্তু এই দুইটা জিনিস ভালো করে জানতে হবে। একটা হচ্ছে ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, আর হচ্ছে সংরক্ষণশীল। যদি অঘূর্ণনশীল থাকে তাহলে সংরক্ষণশীল হবে, কিন্তু যখন ঘূর্ণনশীল থাকবে তখন অসংরক্ষণশীল থাকবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে আসি। যদি একটা ভেক্টর রাশি আছে, এই যে মান আছে, এবং এই মানটা 1, -1, -1 বিন্দুতে কাল কত হবে বা কাল নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে কি x বিন্দু, প্রথম যেটা থাকে তাহলে সেটাকে বলবো কি x বিন্দু, দ্বিতীয়টা y বিন্দু, এবং তৃতীয়টা z বিন্দু। মানে এই দুই বিন্দুতে আমাদের কাল নির্ণয় করতে হবে। তো মানটা আমরা দেখি। তো আমরা যখন ডট গুণন করছি তখন স্কেলার মান পেয়েছি, অর্থাৎ কি ডাইভারজেন্সে ডট গুণন করেছি, কিন্তু এখানে আমরা ক্রস গুণন করব। তো ক্রস গুণন আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই হবে। কি আছে? ক্রস গুণন। কালের ক্রস গুণন বলতে আমরা এইভাবে মানটা নির্ণয় করব, অর্থাৎ কালের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স বা নির্ণয়কের যে মানগুলো বের করি ঠিক সেইভাবেই আমরা করতে হবে বা সেইভাবেই করব। তো আমাদের এখানে তিনটা ত্রিমাত্রিক 3D অরবিটাল থাকে, যেটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের যে মানগুলো আছে তারে আমরা ন্যাবলার মানটা সেই স্থানে বসাই দিব, অর্থাৎ কি ডেল ডেল এক্স এটা হচ্ছে আই ক্যাপের জায়গায়, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। এই কে ক্যাপের, জে ক্যাপের, আই ক্যাপের মানগুলো তার স্টিল জায়গায় বা স্থানে রেখে দিব। যেমন 3x3 ওয়াই, এখানে কি আছে? আই ক্যাপ আছে, এখানে রাখছি। 2y জে ক্যাপ আছে, এই যে জে ক্যাপের স্থানে রেখেছি। 2 কে ক্যাপ আছে, তাহলে কে ক্যাপের স্থানে রেখেছি। ওকে, এখন ম্যাট্রিক্সের যে মান নির্ণয় করার কলা কৌশল সেটা তো আমরা জানি, সবাই জানি না? আচ্ছা, তাহলে দেখো, যদি আই ক্যাপের মানটা আমরা যখন রাখবো তখন এইটা আর এটা স্থির রাখবো, আর বাকি দুটোর মতো কার্যকলাপ করব। ঠিক আছে? ডেল ডেল ওয়াই ইন্টু 2, এই যে লিখছি ডেল ডেল ওয়াই ইন্টু 2 মাইনাস, মানে এটা করার পরে যখন নিচ থেকে যাবে বা উপর থেকে যাবে তখন কি ব্যবহার করবো আমরা? মাইনাস। তো মাইনাস ডেল ডেল জেড ইন্টু 2y, এটা ইউজ করেছি। তো আই ক্যাপেরটা শেষ হয়েছে। এরপর আছে আমরা আরেকটা বিষয় জানি আসবো, যে এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস প্লাস, এগুলো তো সবাই আমরা জানি নাকি? তাহলে এই মাইনাস যে বসাই নিলাম, যে ক্যাপটা বসালাম, কারণ যে ক্যাপের সাথে কিন্তু এটা গুণাকার আছে। তো এই সারি মানে এই কলাম আর এই সারি বাদ যাবে, মানে প্রথম কলাম দ্বিতীয় সারি বাদ যাবে, আর যে যে বাকি অংশটুকু থাকে সেটাগুলো কি হবে? গুণ হবে। তা ডেল ডেল এক্স ইন্টু 2 মাইনাস ডেল ডেল জেড 3x3 y, এই যে বসাইছি। এখন কে ক্যাপ প্লাস আছে, প্লাস বসালাম। কে ক্যাপ, তাহলে এই কলামটা, কে ক্যাপের এই কলামটা স্থির রাখবো এবং প্রথম সারিটা স্থির রাখবো, আর বাদ বাকি গুলোতে আমরা কাজ করব। ডেল ডেল এক্স ইন্টু 2y বসাইছি। এরপর আছে কি ডেল ডেল ওয়াই 3x3 y, ডেল ডেল ওয়াই 3x3 y। ওকে, আচ্ছা, এখন আমাদের মূল বিষয় জানা দরকার যে এটা সেই আগের যে ডাইভারজেন্স কার্ল আর হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করেছিলাম সেই অনুযায়ী
এদেরও নির্ণয় করবো, আংশিক বা ক্যালকুলাসটা ডাইভারজেন্সটা নির্ণয় করবো এরকম ভাবে। ওখানে ডাইভারজেন্স যেভাবে নির্ণয় করছি সেই মান অনুযায়ী বা সেই কলা কৌশল অনুযায়ী এখানেও সেই মানটা নির্ণয় করবো। দেখো সেই ফিগারে চলে আসছে। এখন ডেল ডেল ওয়াই আছে, এই ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে আমাদের যেহেতু এখানে কোনো ওয়াই আছে, চলক আছে, তার সাপেক্ষে করব না, এখানে কি আছে ধ্রুবপদ। তাহলে যেহেতু এখানে কোনো চলক নাই বা ওয়াই নেই, তাহলে এই টোটালটুক সমান কি লিখবো আমরা, জিরো। কারণ কোনো ধ্রুবপদ থাকলে পরে সেটা কি হয়, জিরো। এখানে আবার কার সাথে করব, ডেল ডেল জেড, কিন্তু এখানে আছে ওয়াই, তাহলে এটা টোটালটুক কি হয়ে গেছে, জিরো। কারণ এখানে যদি জেড থাকতো তাহলে এটা জেড এর সাপেক্ষে করা হতো, কিন্তু এখানে যেহেতু জেড এর সাপেক্ষে করা যাচ্ছে না, তাহলে এই টোটালটুক ধ্রুবপদ ধরে নেব আমরা একটু, তাহলে টোটাল সমান কি আছে, জিরো। এই মাইনাসটাই যে বসালাম, মাইনাসটা বসাই দিলাম, তারপর যে ক্যাপ আছে, যে ক্যাপটা বসালাম। দেখো ডেল ডেল এক্স, এখানেও কি আছে, ধ্রুবপদ আছে কি 2, কারণ এখানে এক্স কাশ এক্স এর সাপেক্ষে করা উচিত ছিল, কিন্তু এক্স তো নেই এখানে, কার সাপেক্ষে করব, ধ্রুবপদের সাপেক্ষে, তাহলে ধ্রুবপদকে করলে পরে আমরা সেটা কি পাবো, জিরো। এই মাইনাসটা যে বসালাম, ওয়াই ওয়াই এর সাপেক্ষে করছি, ওয়াই ওয়াই এর সাপেক্ষে করলে পরে কি হচ্ছে 1, অর্থাৎ কি আমরা জানি ডেল ওয়াই বা ডেল 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 এক্স মানে ডেল ডেল ওয়াই ইনটু কার সাপেক্ষে করব, 3x³ ওয়াই। আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে কি ধ্রুবপদ, কারণ ওয়াই যেহেতু ওয়াই এর সাপেক্ষে আমরা করছি, কিসের সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে আমরা ক্যালকুলাসটা করব। যদি ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে এই বাদবাকি যে চলক সহ যে সংখ্যাগুলো আছে, সংখ্যা আছে এবং একটা চলক আছে, সেটা ধ্রুবপদ গণ্য করব। তাহলে এটা কি আসবে, 3x³। তাহলে ওয়াই এর সাপেক্ষে আমরা একটা সূত্র জানি না, যে x n-1, এই যে ডেল ডেল x সমান কি লেখা যায়, n x পাওয়ার n-1, এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। তো y এর পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, তো 1টাকে আমরা সামনে নিয়ে আসলাম, y এর পাওয়ার 1 - 1 সমান কত আছে 0, তাহলে এখানে দ্বারা কি x³ 1 y এর পাওয়ার 0, তার মানে y এর পাওয়ার 0 মানে কি 1, তো একবারে 3x³ থাকে। তো আমরা এই জন্য 3x³ থাকি, আর এই যেটা 1 গুণ করে রাখছি এখানে এটা। এখন দেখো ডেল x এর সাপেক্ষে যদি এখানে কোনো চলক নেই, x নেই, সুতরাং এটাও কি ধ্রুবপদ গণ্য করেছি। মাইনাসটা যে বসালাম 3x³ - 1, 3x³ মানে y এর সাপেক্ষে করলে পরে 1 হয়, 1 এর সাথে এটা করলে এটা হচ্ছে। এখন দেখো এই টোটালটুক 0 - 0 তো 0, 0 এর সাথে i ক্যাপ গুণ করলে কি হচ্ছে, 0 হচ্ছে 0। এখন দেখো এখানে কি আছে, আমরা বলছি কি এত বিন্দুতে তাই x এর মান হচ্ছে 1, তাহলে এখানে x এর মান কি বসাইছি আমরা, 1 বসাইছি, 1 এর পর কিউব মানে কত 1, আর এই 1টা বসাইছি যে ক্যাপ গুণ আছে, তাহলে -3j ক্যাপ মাইনাস, এটাও ঠিক একই ভাবে -3k ক্যাপ। তাহলে দুটোই কি একই জাতীয় আসছে না, তাহলে এই দুটো কি কি আমরা জিরো তো হয়নি, তাহলে এটা কি নট জিরো, এটা জিরো হবে না। তার মানে এটা কি যেহেতু মান কালের মান জিরো না হয়েছে, মানে হয় নাই, কালের মান কিন্তু জিরো আমরা পাইনি, জিরো না পাইলে পরে কি করব আমরা, এটা হবে কি, যদি কালের মান যদি জিরো না হয় তাহলে এটা কি হবে, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এরকম থাকবে যে একটা এরকম মান দেওয়া থাকবে এবং বলবে কি দেখো ক্ষেত্রটি ঘূর্ণনশীল কিনা অসংরক্ষণশীল, ঠিক আছে, এটা দেওয়া থাকবে, তোমাদের বুঝে নিতে হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।